সুপ্রভাত সকলকে। এখন থেকেই ব্লগটা শুরু করছে। আর আজ রবিবার, আর ও তাড়াতাড়ি করে বাজার থেকে চলে এসছে। তাড়াতাড়ি না, টাইমেই এসছে। এখন বাজে প্রায় 8:30। আমরা চা নিয়ে বসে পড়েছি, তিনজনে মিলে একসঙ্গে চা খাচ্ছে। আর একজন এই যে নিচ্ছে। কে কোন দিকে লক্ষ্য করা, তো বিস্কুটের দিকে। কতক্ষণে যদি একটা বিস্কুট দেয়। এই হচ্ছে কীর্তিকলা। তো আজকে আমি করছি হচ্ছে হলুদ ভাত, যেটা ভাজা ভাত বলে, সেটা খাবো। অনেকদিন খাইনি, একটু বাসি ভাতও রয়েছে। তো এটাই আজকে আমার ব্রেকফাস্ট। আর সানা খাচ্ছে হচ্ছে রুটি আর মাংস। ওকে দিয়ে দিয়েছি, ওই যে ওখানে দেখেছো। ওকে যেন না দেওয়া হয় রুটি, একটু বাদেও ভাত খাবে। আর কৌশিক হয় মাংস দিয়ে ভাত খাবে। আর নাহলে আজকে রান্না করেছে ইলিশ মাছ। গতকাল যে মাছটা নিয়ে এসেছিলো বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে, তো অনেকগুলো পিস আছে, একটা খেলে খাবে। আর করছে হচ্ছে টক ডাল, একটু চাটনি আছে গতকালের, এই দিয়ে আমাদের আজকে হয়ে যাবে। তো আমি একটু দোকানে যাব, ঘড়ির মোড়ের দিকে। আর নিয়ে যাচ্ছে হচ্ছে কৌশিক। একাই যাচ্ছে না, ও বললো যে আমি বেরোচ্ছি, তা আমি তোমাকে নিয়ে যাচ্ছি, ওই জন্য যাচ্ছি। কি গো, কোম্পানি থেকে তো লোক এলো, রিলায়েন্সে একবার ফোন করবো নাকি? ফোন করো, জিজ্ঞেস করো। এখন অব্দি তো এলোই না, ফোনও করলো না। 24 ঘন্টার মধ্যে আসে, তো এখনো তো আসেনি। দাঁড়া ফোন করি, দরজা লাগিয়ে দে না। বেরোলেই এই ওর জন্য পেন কিনতে হবে। কম্পাসটা পরে আনলেও হবে। তোমারও? না, সানার জন্য। ও সানার জন্যই নেবে। আগে খাওয়ালে সানটারে উঠে ভাতটা খেয়ে, হ্যাঁ, সেদিনটা খেলে শরীর পুরো ফ্রেশ হয়ে যাবে। কালকে রাত্রিবেলা ভালোই ঠান্ডা পড়েছিল না? আজকে ওই জ্যাকেটটা, একটু মোটা জ্যাকেটটা কেচে দিয়েছি, ওটা পরেছেও। তো আমাদের চুঁচড়োতে তোলা ফটক নামক জায়গায়, যারা এখানকার বাসিন্দা তারা তো জানোই, বলার কিছু নেই। আর যারা জানে না, আমাদের এখানে প্রসেশন হয়, শোভাযাত্রা কার্তিক পুজোর। এই যে দেখো স্টেজ, নিরঞ্জন শোভা যাকে বলা হয়, স্টেজ করা হয়েছে। আর এই রাস্তা পুরো একদম আজকে জমজমাট, মানে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে সন্ধ্যে 6টার পর। পুরো এখান দিয়ে ঘুরে একদম বাঁশবেড়িয়া থেকে আসে পুরো কার্তিক ঠাকুর। এখানকার কার্তিক ঠাকুর সমস্ত কিছু ঠিক জগদ্ধাত্রী পুজো যেমন হয় অতটা সুন্দর হয় না, তবে খারাপও হয় না, ভালো হয়। তো মনে হয় না আমি এবছর দেখাতে পারবো, যেহেতু সানার পরীক্ষা। পরের বছর চেষ্টা করব দেখানো, এবছরটা মনে হয় আর হবে না। এখান দিয়ে পুরোই দেখো অলরেডি এখানে শিব ঠাকুরের ইয়ে সাজানো হচ্ছে, লরি বাঁধা হচ্ছে, খুব সুন্দর হয়, খারাপ হয় না। দেখো কি সুন্দর করেছে গো। আমি ভালোই হয়, খারাপ হয় না বলছি তো। হয়তো জগদ্ধাত্রী পুজো বলতে তো বিশ্ববিখ্যাত, হ্যাঁ বড় হয়, এটা ছোটর মধ্যে খারাপ হয় না। এইটুকুই। এই যে দেখো সব সাজাচ্ছে, এই দেখো কত বড় কার্তিক ঠাকুর হয়েছে দেখো। কটা থেকে আরম্ভ হবে ভাসান এখানে? যাই না, আমি তো আসি না। আমরা 2 বছর দেখেছি, আমি 2 বছর টোটাল দেখেছি ভাসান। কৌশিক নিয়ে এসেছিল। হ্যাঁ 7টা নাগাদ আরম্ভ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ওরা সারা রাত্রির হয় না, অল্প কটা তো। আর এইখানটাতে আর একটা কার্তিক ঠাকুরকে দেখো কি অদ্ভুত না, যেমন করেছে। কতগুলো মাথা, 1 2 3 4 5 6 মাথা, আবার টোপর পরানো। কি গো দেখো, ভালো। এই যে ভালো বেশি। তো সানার জন্য একটা কেক নিয়ে যাচ্ছি, কারণ ও আসার সময় বলছিল এই যে এটা কোনটা? এটা এইটা? হ্যাঁ। কালকেও এটা, আজকেও এটা? না, কালকে এটা নিয়ে গেছে চকোচেরি। এটা তো রাত্রে নিয়ে গেছে। হ্যাঁ, আর এটা তো তুমি সকালবেলা নিয়ে গেছিলে। সকালবেলা কখন নিলাম? তার আগের দিন। ঠিক আছে, ওটাই নি। আবার কিছু দেখছো নাকি? ওটাই থাক দেখছি। তাহলে।
তাহলে একটা নিলে একটা ছোট বার্গার নিয়ে নাও, তাহলে ভালো। যদি নাও একটা ছোট তাহলে বার্গার দিয়ে দিন, এটা বিকাবেলা টিফিন হয়ে যাবে। একটা বার্গার দিয়ে দিন, একটা ইয়ে দিয়ে দিন, ফিশ রোল দিয়ে দিন। ফিশ রোল খাবে ও? তাহলে কি খাবে, চিকেন রোল? তুমি শুধু বার্গার না, ওগুলো খায় না। ওনা খেলে আমরা খাবো না আমি খাবো। তা তুমি তাহলে কি খাবে বলো? আমি কিচ্ছু খাবো না, তো আপনি একটা বার্গার এটা প্যাক করে দাও, আমি সব খাবো না। তা কেক নাও তাহলে এখন। না কিচ্ছু খাবো না। কেন? রাত্রিবেলা আমি ওই ক্যাপসিকাম খেয়ে ঘুমাচ্ছি, হাত পেটা খেয়ে আমি এখন এগুলো খাবো। ওই বার্গারটা গুলো এখনই খেয়ে নেবে, আরটা ওটা ওটা বিকেলে লুকিয়ে রেখে দেবো আমি। ছোট্টলা আর একটা চিকেন প্যাটিসও নিয়ে নেওয়া হচ্ছে। না না কিছু করা হবে না, আপনি এমনি প্যাক করে দিন। তখন তুমি ফোন নাম্বার দিলাম, তুমি কথা বলো। এটা বিকালবেলার জন্য। আর কেকটা তো এখন গিয়েই খেয়ে নেবে ও। দেখো ক্যালেন্ডার কেক এসছে নভেম্বর, কি দারুণ না কেকটা, খুব সুন্দর। নভেম্বরের পুরো একদম ইয়ে করা, ক্যালেন্ডার করা, দারুণ দেখতে। দামটাও কিন্তু দারুণ, 500 এগলেস আবার। এইটা দেখো আমাদের নেবেন, আমরা অ্যাকাউন্ট মারফতে নেবে। 2 থাকের 1000 টাকা দাম। এটাও খুব সুন্দর, এই দুটো নতুন দেখলাম, এটা আর এটা ভালো। চলো চলো কত নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি। এ নাও, এটা ওইখানটা ঝুলিয়ে রাখো। কি হচ্ছে ব্যাজ ব্যাজানি? কার সঙ্গে কথা বলছিলে এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে? কি কার সাথে কথা বলতে হবে? এইখানে চিৎকার করে করে কথা ও বলছে? এই তো ওই দাদা কেন? আমি ও চিলি চিকেন নিই না ওই দোকান থেকে। ওইখানে বৌদির দোকানটা। ও ও হ্যাঁ হ্যাঁ, চিলি চিকেন নেওয়া হয় না? হ্যাঁ 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 হ্যাঁ। আর বলছে জওয়ার টিভিতে একদিন এলে না খেতে, আমি জওয়ার টিভিতে দোকান কোথায় খোলা ছিল? ওই আমার রোজ ছিল, আমি যা আমরা তো রোজ এসছি মোটামুটি এই হ্যাঁ। রাস্তায় ঢুকেছি তো, আমি তো খেয়ালই করি। আমিও খেয়াল করিনি। আমরা না আমি একদিন ওই যাই ভাবলাম একদিনও দাদা পুজোর খাবার নিতে এলো না, না পুজোতে আমরা বাইরে খাবার খাই না। সেরম ভাবে আমরা খাইনি। তুই খাইনি, রোজই 1000 টাকা করে হ্যাঁ সেই তুই খাইনি। না। একটু দাঁড়িয়েছি এখানে পান কেনার জন্য, ও দাঁড়িয়েছে। আর এই যে পেয়ারা হচ্ছে না শোনো দোকান। আরে ও তো আমাকে এমনি খেতে দিয়েছে, দাদা দাদা খাও খাও খাও, চেনা ছেলে কি বলবো এখন, বলছে দেখি। 500 নিয়ে যাও, খেয়ে দেখো খেয়ে দেখো বলছে। মিষ্টি আসে একটা ওরম না, কেমন এমনি খেতে কেমন? মোটামুটি। আর না ওকে 500 নিয়ে নাও, ও বলছে চেনা। তো সানার জন্য পেয়ারা নিয়ে নিচ্ছি, কারণ ওর মুখটাও ভালো লাগবে। কত করে তোমার পেয়ারা? 12 টাকা হয়, 10 টাকা নিয়ে নাও। খারাপ না পেয়ারা, মুখটা ভালো, মোটামুটি ভালো, সানার ভালো হবে। ওর মুখটা ছেড়ে যাবে। জলের মুখ তো। আজকে সব রাস্তায় রাস্তায় শুধু বিয়ে বাড়ির গাড়ি, আজকে ফার্স্ট বিয়ে মনে হয় অগ্রাণ মাসে। হ্যাঁ কেন আমার কি আছে? আমি ভাবলাম আজকে ফার্স্ট, আন্দাজ তোমার ফার্স্ট পেয়ারা। উল্টো পাল্টা কম কথা বলো। হ্যাঁ, আসলে আজকে সব গলায় দড়ি দিতে যাচ্ছে মেয়ে, আর কাজের লোক হতে যাচ্ছে। আর মেয়েগুলো কিসের জন্য? মেয়েগুলো সারা জীবনটা নষ্ট। ছেলেগুলো সারা জীবনে স্বাধীনতা নষ্ট। মেয়েদের বই স্বাধীনতা নষ্ট হয় না। না 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 না, মেয়েগুলো কাজের লোক হয়ে এবার সারাদিন সারা জীবনটা তার বরবাদ হবে। সবচেয়ে দুষ্টের মেয়েগুলো, ছেলেগুলো। হ্যাঁ সেই। কি করতে বলি হতে যায় আমার মাথায়। হ্যাঁ তুমি কি করতে বলি হতে এসেছিলে গো? আমি ভুল করেছি বলে তো সবাইকে সাবধান করি। হ্যাঁ ওই জন্য আমিও তো ভুল করেছি বলে সবাইকে সাবধান করছি। সব মেয়েরা বিয়ে একদম করবে না, বিয়ে খেতে যাও কিন্তু বিয়ে নিজেরা করবে না। যা টয়লেট করে যা। ভাই এটা কি অবস্থা? ওটা খা, পেয়ারাটা খা, মুখটা ছাড়বে।
একটু কষকস ভাব আছে কিন্তু মিষ্টি খারাপ না। ওই যে আমরা আমি খেয়ে এনেছি, একটু কসকস ভাব আছে, আমি খেয়ে এনেছি। তুই বাবা ভালো মোটামুটি মিষ্টির প্যাকেট দিয়েছে। এটা হচ্ছে যে দোকান থেকে আমি জিনিসপত্র কিনি সেই দোকানে পুজো হয়েছে, তো এই মিষ্টি প্যাকেটটা দিয়েছে। তো আমরা খেতে বসেছি, মাছের ঝোল দিয়ে খাচ্ছি। হ্যাঁ, আর ইলিশ মাছ ওর একটুখানি খ্যান খ্যান করছিল, ও ইলিশ মাছে ভাপা বেশি পছন্দ করে, যেহেতু ছোট মাছ ওর জন্য বেগুন আলু দিয়েই করেছি। তো এখন অনেক বাজে, মানে হচ্ছে প্রায় 8:30 বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম আর আমাকে কেউ ডাকেনি, আমি জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে এই চা খাচ্ছি। এখন রান্না বান্না সমস্ত বাকি, কি অবস্থা। আর এই একজন দেখো স্টাইল দেখো, কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। আর সোনা খাচ্ছে হচ্ছে কফি, আর আমরা দুজন খাচ্ছি হচ্ছে চা। তো আমি এখন রান্না করছি রাত্রিবেলাকার, সেটা হচ্ছে আলুর দম করছি, যেটা কৌশিক আর সানা খাবে। আর রুটি করব, বাপি রুটি খাবে, সানা রুটি খাবে, আর কৌশিক রুটি খাবে। আর খাবে হচ্ছে বাপি দুধ দিয়ে রুটি, আর ওরা তো আলুর দম দিয়ে খাবে। আর আমার হচ্ছে এই যে রোজ যেটা এখন খাওয়া শুরু করেছি, এটাই আমার খাবার। এটাকে একটুখানি ফ্রাই করে খেয়ে নেবো। রুটিটা হয়ে গেলে আলুর দম প্রায় হয়েই এসছে, হয়ে যাবে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। আর ও যাবে বাজার, কৌশিক। সানাকে খেতে দিয়ে দিয়েছি, সানা খাচ্ছে আলুর দম আর রুটি দিয়ে। শুনছো, তোমার ডিমের অমলেট তুমি একটা বাজার থেকে নিয়ে নিও, বুঝেছো? আজকে দেরি হয়ে গেছে সব করতে। ঠিক আছে, তুই দুটো খা, একটা রেখে দে, ঠিক আছে? দুটো খা, একটা রেখে দে। আসতে বলছে এই কোম্পানির লোক তো আজকেও ফোন করলো না। আমার সানডে বলে নাকি, সানডে বলে নাকি? হ্যাঁ, আমি তো মিস্ত্রি। কিছু তো করার নেই, লাইন করাই আছে। ও রেঞ্জও লাগবে না, আর তো কোনো অটোমেটিক করা আছে, ধরে এটা ধরে হাতে করে টাইট দিয়ে দেবে। চালিয়ে নেবে। মিস্ত্রি দরকার কি? মিস্ত্রি আসলেই তাকে না, যদি না আসে তাহলে কি করে, ব্যাগ ফেলে রাখবে? সেই অবশ্যই। বলছি শোনো না, আমি তো জানি তুমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার, তুমি বাইক ঠিক করতে পারো, 4 চাকা ঠিক করতে পারো, সাইকেল ঠিক করতে পারো। হ্যাঁ, তারপরে তুমি ফ্রিজও ঠিক করো, এসিও ঠিক করো। যারা এসি ঠিক করতে পারে তারা ওয়াশিং মেশিনও ফিটিংস করতে পারে। সেদিনকে সবাই দেখে তুমি এসি ঠিক করছিলে, একদম মিথ্যা কথা বলবে না। তো এটাও তুমি লাগাতে পারবে, খুলে ওয়াশ করা আর ইয়ে করা একরকম। হ্যাঁ, ওই একই অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আমি সবই পারি, আমি ধরে তোমাকেও দেয়ালে টাঙিয়ে দিতে পারি, কি হবে? টাঙাও না, টাঙাও, দেখি কত ক্ষমতা আছে, আমাকে তুলতে পারলে তখন দেখবো। তাহলে স্বীকার করো যে তুমি 80 কিলো তোমার তোলা যাবে না। 70 আর কমাচ্ছি, আর কমাবোই 3 মাস। ঠিক আছে, আমি জায়গা পাচ্ছি না, সবাইকে দেখাবো যে আমার কত কিলো, এটা আমি জায়গা পাচ্ছি না। পৌঁছে ফোন করো। হ্যাঁ বলো। চানার মধ্যে হচ্ছে রসুন নিয়ে আসবে, আদা আছে, আলু আনবে, আমার ওই ক্যাপসিকাম বেল, ওগুলো বেল পেপার ওইসব নিয়ে আসবে, ইয়ে নিয়ে আসবে যে লেবু, পাতি লেবু। তো কৌশিক বাজার বেরিয়ে গেল। এবার আমার এখনও অনেক কাজ, আজকে আমার ঘুমিয়ে পড়েছে আসলে। আমি না দুপুরবেলা একটু রেস্ট নিইনি। এবার সারা সপ্তাহ তো আমি ওরকমই করি, মানে ঘুম হয় না কোনো দিনই, 4:30 থেকে বসে যাই। আর আজকে জুয়েলারি বানাচ্ছিলাম, জুয়েলারি মঙ্গলবার দিনকে ডেলিভারি দিতে হবে। তো এবার বানাতে এত 6টার সময় না শরীরটা কেমন লাগছে, আমি শুয়ে পড়েছিলাম। এবার কখন ঘুমিয়ে পড়েছে যাই না, আর উঠেছি 8:30, 8:15-20 এরকম। আর আমার সব দেরি হয়ে গেছে। তো আজকে আর ভোলাকে ছাদে পাঠাইনি, ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে আর দেরিও হয়ে গেছে। আজকে দুজনে একসঙ্গে বেরিয়েছে। একজন এখানে বসেছে, আই ওইদিকে যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, পটি করে যা তাড়াতাড়ি। এদের দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে, সানার খাওয়া হয়ে গেছে, বাপিকে দেবো। দেখো দেখো, চল না, রনিটা না এত দুষ্টুর। ভোলা উপরে চল, সরে চ উপরে, চল যা উপরে যা, আমি আসছি, যা। দেখো দেখো রনির অবস্থা দেখো, ওর সঙ্গে এখন খেলবে। ও খেলা পছন্দ করে না, খেলা পছন্দ। ভোলা যা উপরে চলে যা, যা চল চল উপরে চল, যা। দেখো চল 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 উপরে চল।
তাড়াতাড়ি চ এ বলা চ শুয়ে পড়। রনি যা চুপচাপ ওইখানে বস। দেখ দেখ সানা দেখ কি বদমাশি করছে। আর ওর পেছন পেছন বদমাশি করবে। তো আমার কাজ কমপ্লিট, নিচেই মাত্র এলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।